আসসালামু আলাইকুম। শাকিব খান এখন কোথায়? শাকিব খান এখন দেশে না দেশের বাইরে? শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে। কিভাবে জানলাম? জানাচ্ছি। তার আগে একটা দুঃসংবাদ দেই আপনাদেরকে যে সেপ্টেম্বর মাসে শাকিব খানকে নিয়ে একটি সিনেমার শুরু হবার কথা ছিল। সিনেমাটির নাম বরবাদ। সিনেমাটি ডিরেক্ট করতে চেয়েছিলেন মেহেদী হাসান হৃদয়। তিনি নাটকের একজন পরিচালক। দীর্ঘদিন ধরে নাটক বানিয়েছেন। কাজল আরিফিন অমি অ্যাসিস্ট্যান্ট বা বন্ধু বা সহযোদ্ধা, ইফতেখার আহমেদ ফাহমি তার অ্যাসিস্ট্যান্ট, কাজল আরিফিন অমি তার অ্যাসিস্ট্যান্ট মেহেদী হাসান হৃদয়। তো যাই হোক, ইফতেখার আহমেদ ফাহমির সময় কাজল আরিফিন অমি, পরে মেহেদী হাসান হৃদয় ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে পজিশন। বান্ডাও ছিল কাজল ইফতেখার আহমেদ ফাহমির এডি। তো ইফতেখার আহমেদ ফাহমি তো একটা সিনেমা বানাইছে, সেই সিনেমা খুব বেশি আলোচনায় আসে নাই, খুব বেশি পপুলারিটি পায় নাই, খুব বেশি ব্যবসাও করতে পারে নাই। তার শিষ্য বান্না এখনো সিনেমা বানাইতে পারে নাই। কাজল আরিফিন অমি নাটকে অনেক জনপ্রিয়, সিনেমা বানানোর ঘোষণা দিয়ে বসে আছে। এবার মেহেদী হাসান হৃদয় সিনেমাটি বানাতেই চান এবং শুরুতেই ছক্কা মারার প্ল্যান, শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে চান। কাজল আরিফিন অমির সঙ্গে রায়হান রাফির একটা ভালো সম্পর্ক, কাজল আরিফিন অমির সঙ্গে মেহেদী হাসান হৃদয়ের একটা ভালো সম্পর্ক। এই বেল্টের ভিতরে একটা যোগসূত্র হয়ে গেল। সেই যোগসূত্রের বদলতে ইন্ডিয়াতে মেহেদী হাসান রনি ছিল রায়হান রাফির সঙ্গে তুফানের সেটে, এবং তুফানের সেটে বসেই সমস্ত জল্পনা কল্পনা এবং প্ল্যান সেরে ফেলেছে মেহেদী হাসান হৃদয়। সেখান থেকে শাকিব খানের সম্মতি নিয়ে, শাকিব খানের সঙ্গে কথা বলা, ফিল্ম দিয়ে তার একটা কি বলে হাতে কলমে শিক্ষা, সবকিছু ওই তুফানের সেটে বসেই হয়ে গেল। ভালো কথা। তুফান রিলিজ হওয়ার আগেই বা এই খবর বের হওয়ার আগেই একজন অভিনয় শিল্পী আমাকে এই কথাটি বলছিলেন যে খুব শিগগিরই একটা ঘোষণা আসবে শাকিব খানের নতুন একটা সিনেমা নিয়ে, এবং সেই সিনেমাটা ডিরেক্ট করবে মেহেদী হাসান হৃদয়। আমি বললাম যে মেহেদী হাসান হৃদয় তো এখনো অনেক দেরি আছে, মানে হুট করে তার শাকিব খানের সঙ্গে কিভাবে সিনেমা, মানে অঙ্ক মেলে না। তো যাই হোক, অঙ্ক পরে মিলাইলাম। রায়হান রাফি, কাজল আরিফিন অমি, মেহেদী হাসান হৃদয়, অঙ্কটা মিলে গেছে। মানে শাকিব খান পর্যন্ত পৌঁছাইতে হবে, তাই না? সেই পৌঁছানোটা হয়ে গেছে। তপু খান, আপনারা জানেন, প্রথম ছবি শাকিব খানকে নিয়ে। কিভাবে এত সোজা? নাই ভাই শাকিব খান, মানে আসার একটা কথা যে আইসাই গরম বাদ, একটা কথা আছে বাংলায় যে আইসাই গরম বাদ। ঠিক তেমনি তপু খান আইসাই লিডার আর্মি বাংলাদেশে বাড়ালো শাকিব খানকে নিয়ে। যোগসূত্রটা কোথায়? তপু খানের আত্মীয়তার সম্পর্ক মোহাম্মদ এমডি ইকবালের সাথে। এমডি ইকবাল তপু খানকে নিয়ে যায় শাকিব খানের কাছে, শাকিব খান সেইখানে তপু খানকে ডেট দেয়। ঠিক তেমনি রায়হান রাফি মেহেদী হাসান হৃদয়কে নিয়ে যায় শাকিব খানের কাছে, শাকিব খান মেহেদী হাসান হৃদয়কে ডেট দেয়। আমার ধারণা এটা, আমি একটা অঙ্ক মিলাইলাম। হয়তো কোন একটা ইন্টারভিউতে ভবিষ্যতে মেহেদী হাসান হৃদয় এটা শেয়ার করবে অথবা শেয়ার নাও করতে পারে। যেভাবেই হোক, সে শাকিব খানের কাছ থেকে ডেট বের করছে। সেপ্টেম্বরে শাকিব খানকে নিয়ে সে বরবাদের শুটিং করবে। সেই বরবাদের নায়িকা থাকবে ইদিকা পাল, প্রিয়তমা শাকিব খানের যে নায়িকা ছিল ইদিকা পাল। ইদিকা পাল এবং শাকিব খানকে নিয়ে প্রিয়তমার পরে আর কেউ ডেট জোগাড় করতে পারে নাই মেহেদী হাসান হৃদয়। কিছুদিন আগে একটা সংবাদ দেখলাম যে মেহেদী হাসান হৃদয় হাসপাতালে ভর্তি। আমি সামহাও অন্য কোনো ব্যস্ততার কারণে আমি সংবাদটা স্কিপ করে গেছি, ডিটেল আর পড়তে পারি নাই। পরে পড়বো ভেবে নিছি, পরে আর সামনে আসে নাই। আজকে হুট করে একটা সংবাদ আসলে সামনে যে শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং পিছায় গেছে। দেখেন দেশের যা পরিস্থিতি, তাতে করে এই সময় শুটিংটা করা যাইতে পারে, শুটিং করা কোনো মানে অসুবিধার কিছু নাই, কিন্তু কেন শুটিং করতে যাচ্ছে না বরবাদের, এটা আমার কাছে একটা খটকা লেগেছে। যেমনটা আমার খটকা লেগেছিল যে মেহেদী হাসান হৃদয়কে শাকিব খান ডেট দিল। মানে একটা ছেলেকে তো আগে জাজ করতে হবে তার কাজ দিয়ে। মেহেদী হাসান হৃদয়ের এমন কোন নাটক মানুষ, মানে এরকম আছে না যে নাটকে ডিরেক্টর একজন খুব ভালো, সে নাটক ডিরেকশন দিয়ে অনেক ভালো কিছু
এরকম একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু মেহেদী হাসান হৃদয়ের সেরকম কোনো ব্যাপার আজ অব্দি আমি দেখি নাই। যতটুকু দেখেছি, ফারহানকে নিয়ে সে যতগুলো নাটক বানিয়েছে সেই নাটকগুলো কোটি ভিউ হয়েছে। হ্যাঁ, নাটকগুলো কোটি ভিউ হয়েছে মেহেদী হাসানের, এটা একটা সাকসেস, এটা অস্বীকার করার উপায় নাই। তো নাটকে কোটি ভিউ পাওয়া আর সিনেমায় কোটি দর্শককে নিয়ে যাওয়া এক কথা না। নাটকের অনেক ডিরেক্টর সিনেমা করতে এসে পানি খেয়ে চলে গেছে, হাতে গোনা যারা টিকে গেছে তারা খুব ভালো করে। তার মধ্যে রায়হান রাফিকে নাটকের বলা যায় না, হিমেল আশরাফকে প্রপার নাটকের ডিরেক্টর বলা যায়। আর বাদ বাকি এমন কোন ডিরেক্টর নাই যাদের সিনেমা নাটকের ডিরেক্টর এসে সিনেমা বানাইছে সুপার ডুপার হিট হয়েছে। অনেক আগে হয়েছে, আমজাদ হোসেন অনেক আগে হয়েছে। রিসেন্ট কোনো ঘটনা আমার জানা নাই, জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন, অথবা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো শাকিব খান যখন মেহেদী হাসান হৃদয়কে ডেট দিল তখন আমি একটু কনফিউজড হয়ে গেছি। শাকিব খান মানুষ চিনতে ভুল করে না। সে যেহেতু মেহেদী হাসানকে পিক করছে, তার মানে মেহেদী হাসান হৃদয়ের ভিতরে শাকিব খান কিছু একটা জালওয়া দেখছে, যেটার উপরে বেস করে শাকিব খান ডেট দিছে। আর আরেকটা ঘটনা ঘটতে পারে যে সিচুয়েশনে পরে অনেক সময় ডেট দিয়ে ফেলতে হয়। এরকম কোন সিচুয়েশনে পরে যদি শাকিব খান ডেট দিয়ে বসে, তাহলে কিন্তু পরবর্তীতে সেটিকে শাকিব খান আবার সামলে নিবে, শুধরে নিবে। তিনি কিন্তু বাদ বাকি পরবর্তী যে স্টেপ গুলো সেগুলো দেখে শুনে বুঝে তারপরে শুটিং এ নামবে। তো মেহেদী হাসান হৃদয়কে যে ডেটটা দিয়েছে, সেই ডেটটার পরে যদি মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো মানে বাদ বাকি সিনেমার প্রিপ্রোডাকশন, সিনেমা নিয়ে আলোচনা, সিনেমার ডিজাইন, এই আর অনেক কিছু থাকে, সেগুলোতে যদি শাকিব খান সন্তুষ্ট না হন, তাহলে কিন্তু মেহেদী হাসান হৃদয়কে শাকিব খান নাচাবে, ঘুরাবে, করছি, করব, করা হবে, এইভাবে। তো দেশের যে এখন সার্বিক পরিস্থিতি, তাতে আমার মনে হয় না যে এখন যদি মেহেদী হাসান হৃদয়ের পকেটে টাকা থাকে, মানে মেহেদী হাসান হৃদয়ের প্রডিউসারের পকেটে টাকা থাকে, শাকিব খানের এই মুহূর্তে শুটিং এ যেতে কোনো সমস্যা নাই। কারণ দেশের পরিস্থিতি খুব স্বাভাবিক। বরং শাকিব খান যদি এই মুহূর্তে শুটিং এ যায়, দেশের অনেক মানুষ কর্মে ফিরবে, তাদের সংসারের চাকাটা ঘুরবে। কিন্তু সিনেমার প্রপার এক্সিকিউশন যদি না হয়, সিনেমার ফিউচার যদি ভালো না হয়, তাহলে শাকিব খান সেখানে নিজেকে ইনভলভ করবে না। মানে শাকিব খান এখন যেই পিকে গেছে, সেই পিকে যে এটা তো হওয়ার কথাই না। এখন কথা হচ্ছে যে মেহেদী হাসান হৃদয় বলছে শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে আছেন, যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান দেশে আসবেন, তারপরে শাকিব খানের সঙ্গে কথা হবে, তারপরে সেপ্টেম্বরের পরে কবে যে শুটিংটা ঠিকবে সেটা নির্ধারণ করা হবে। তো অঙ্কটা আমার আসলে একটু মিলাতে সমস্যা হচ্ছে, একটু কনফিউশনে আছি আমি, যে আদৌ কি শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের শুটিংটা করবেন, নাকি শাকিব খান কোনো না কোনো অজুহাত দেখিয়ে তাকে একটু সাইড কেটে চলে যাবেন, নাকি মেহেদী হাসান হৃদয় যেটি বলছে সেটি সত্য, যে শাকিব খান এই মুহূর্তে দেশের পরিস্থিতি যা অবস্থা, সেই অবস্থার কারণে শুটিংটা করছে না, বা তারা এই মুহূর্তে শুটিং এ যাচ্ছে না। শাকিব খান দেশে আসার পরে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা তিনি সমকালকে মেহেদী হাসান হৃদয় একটা ইন্টারভিউতে বলেছে। তবে যারা সাকিবিয়ান আছেন তারা হাল ছাড়বেন না। এখনো হ্যাঁ বা না কিছু বলা যাচ্ছে না, এখনো সময় আছে, আগস্ট মাসটা শেষ হয় নাই। কিন্তু ভাই শুটিং এ যাবেন সেপ্টেম্বরে, হ্যাঁ সেপ্টেম্বরে শুটিং এ যাবে, তার মানে আগস্ট মাস শেষ হয় নাই, সেপ্টেম্বর মাসের 30টা দিন রয়েছে। তো সেপ্টেম্বরের যে কোনো দিন শুটিং এ গেলেই হইলো, সেপ্টেম্বরে না হইলো নভেম্বরে গেল। তো এখনো হাল ছাড়া যাবে না বা হতাশ হওয়ার কিছু নাই। শাকিব খানের হাতে অনেক সিনেমা সামনে, তিনি কোনটা কিভাবে, আমি আমার এর আগের একটা কন্টেন্টে বলছি যে ভারতের সাথে বাংলাদেশের যে একটা ছোট্ট কূটনৈতিক ঝামেলা হচ্ছে, তার কারণে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা প্লাস ভারতে গিয়ে বাংলাদেশের অনেক শিল্পীর অভিনয় করাটা নিয়ে অনেক সংশয় তৈরি হয়েছে। সেহেতু শাকিব খানের দরদ ইন্ডিয়াতে খুব শিগগিরই রিলিজ হচ্ছে না, দরদ নিয়ে একটা সংখ্যা তৈরি হয়ে আছে। তবে শাকিব খান বাংলাদেশে যদি কোনো প্রযোজকের সঙ্গে কাজ করেন, তাহলে কোনো সংশয় নাই। কিন্তু শাকিব খান যেভাবে কাজ করছেন, যেভাবে তিনি ইন্ডিয়ার মার্কেটটাকে দখল করতে চাইছেন বা জয় করতে চাইছেন, বা ইন্ডিয়ান মার্কেটটায় নিজের আধিপত্য বিস্তার করতে চাইছেন,
তাতে তার প্ল্যান কিন্তু তার প্ল্যানিং এর মধ্যে ইন্ডিয়া থাকবেই। তো ইদিকা পালকে নিয়ে শাকিব খান যদি বরবাদ সিনেমাটা করে, কলকাতায় হয়তো কিছুটা, তুফান যে সাফল্য অন্যান্য বাংলা সিনেমার চাইতে তুফান ভালো গেছে কলকাতায়। এরপরে যদি দরদের উপরে ডিপেন্ড করতেছে যে কি অবস্থা হবে, দরদ দিয়ে হয়তো আরো একটু ভালো যাবে, তারপরে বরবাদ দিয়ে আরো একটু ভালো যাবে, এইভাবে ইন্ডিয়ায় একটা বাজার শাকিব খান তৈরি করে নিবে ফর শিওর। দরদের ফিউচারটা, বরবাদের ফিউচারটা কি, বরবাদ কি আদৌ হচ্ছে কি হচ্ছে না, মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে শাকিব খানের ট্যাগ হবে কি হবে না, শাকিব খানের পক্ষ থেকে এখনো পর্যন্ত মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে ছবি করছে তার পেজ থেকে বা তার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায় নাই, আর শাকিব খান কোনো পত্রিকাকে বলছে এরকম কোনো বক্তব্য পাওয়া যায় নাই। যদি কেউ কোথাও পেয়ে থাকেন একটু কমেন্টে জানিয়ে দেবেন। তো সেই জায়গা থেকে আমি আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আমার একটু কনফিউশন আছে যে মেহেদী হাসান হৃদয়ের সাথে শাকিব খানের বরবাদ সিনেমাটা আদৌ হবে কিনা। এদিকে কোটা আন্দোলনে আমাদের নায়ক ফেরদৌস নিশ্চুপ থাকায়, তার কোনো ভূমিকা না থাকায়, কলকাতায় রানা সরকারের প্রয়োজনায় মীর জাফর চ্যাপ্টার 2-তে ফেরদৌসের যে চুক্তি হয়েছিল সে চুক্তি বাতিল হয়ে গেছে। ফেরদৌসকে সেই সিনেমায় আর রাখা হবে না, কারণ যেহেতু রানা সরকার সেই সিনেমাটা বাংলাদেশ এবং কলকাতায় চালাইতে চাইছে, সো এই সিনেমা যদি বাংলাদেশে চালায় আর ফেরদৌসকে এখন দিয়ে আসে, তাহলে সেই সিনেমা হালে বাতাস পাবে না, যার কারণে তারা একেবারে ঝোপ বুঝে কোপটা মেরে দিয়েছে। এ হচ্ছে কলকাতা, একেবারে তাকে লাগবে না ছেড়ে দিয়েছে দাদারা একেবারে নট আউট করে দিয়েছে ফেরদৌস আহমেদকে। ওদিকে আমাদের তথ্যমন্ত্রী নাহিদ ইসলাম, আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন যে সেন্সর বোর্ডকে পুনর্গঠন করা হবে, সংস্কার করা হবে। রায়হান রাফি, রেদওয়ান রনি, সারার ফারুকি তেনারা দাবি করেছেন সেন্সর বোর্ডকে বিলুপ্ত করে দেওয়া হোক। পৃথিবীর অন্য কোনো দেশে সেন্সর বোর্ড নাই, সার্টিফিকেট আছে, সার্টিফিকেট সিস্টেম আসুক। আবার নাহিদ ইসলামও চাইছেন যে দেশের তরুণ প্রজন্ম প্রচুর সিনেমা বানাক, ফিল্মে স্বাধীনতা ফিরে আসুক, ফিল্ম স্বতন্ত্র হোক। সো নাহিদ ইসলামের সেই চাওয়া থেকে মনে হচ্ছে যে আমাদের দেশেও এই সেন্সর বোর্ডকে বিলুপ্ত করে সার্টিফিকেট প্রথা আসতে পারে। যদি সেটা আসে তাহলে অনেক স্টোরি টেলাররা তাদের স্টোরিগুলো স্বাধীনভাবে সিনেমাতে প্রকাশ করতে পারবে। নাহিদ ইসলাম যথার্থ সময়ে যথার্থ ভূমিকাটা নিচ্ছেন বলে আমি মনে করছি, এবং আমিও চাই বাংলাদেশ থেকে সেন্সর প্রথাটা বন্ধ হয়ে যাক, সার্টিফিকেট প্রথাটা চালু হোক, তাতে আমাদের দেশের সিনেমাগুলোর মান বাড়বে এবং ইন্টারন্যাশনাল সিনেমার সাথে আমাদের সিনেমাগুলো কম্পিট করতে পারবে।